পরিবেশ যে পরিস্থিতিতে একটা দেশে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে, একটা দেশে বিনিয়োগ বৃদ্ধি পায়, একটা দেশে কর্মসংস্থান বৃদ্ধি পায়, সেটা তো আমার চোখে, আমি ব্যবসায়ীদের সাথে একমত যে এই মুহূর্তে সেটা অনুপস্থিত। ব্যবসায়ীরা কেউ কেউ বলছেন তাদের ব্যবসায়িক জীবনে এমন সংকটময় পরিস্থিতির মুখোমুখি হননি। এমন পরিস্থিতিতে কেউ নতুন বিনিয়োগে আগ্রহী নন। বিদেশি বিনিয়োগেও ভাটা পড়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে খবরে বলা হয়েছে, বিদেশি বিনিয়োগ গত অর্থ বছরের প্রথম প্রান্তিকের তুলনায় ৭১% কমেছে। দেশি বিনিয়োগকারীকে যখন দেখবে যে এরা বিনিয়োগ করতেছে, তখন বিদেশিরও আস্তে আস্তে আসবে। না হয় বিদেশি যেগুলি আছে বিনিয়োগ এখন বাদ দেন, যেগুলি আছে এগুলিও কেমনে চলে যাবে সেই চিন্তা করবে। আমি যদি আমার দেশে বিনিয়োগ না করি, তো বিদেশি কি মরতে আসবে এখানে? ও তো আমাদের থেকে বেশি চালাক, সে পরিসংখ্যান আমার থেকে বেশি বুঝে, সে দেশের রাজনৈতিক অবস্থা আমার থেকে বেশি দেখতেছে। আমরা তো এখানে ভিতরে বসে অনেক কিছু বুঝি না, কিন্তু তারা বেশি বুঝে। ব্যবসায়ী এবং অর্থনীতিবিদরা বলছেন, বিনিয়োগ এবং অর্থনীতিতে গতি সঞ্চারে প্রয়োজন দুর্নীতিমুক্ত স্থিতিশীল পরিবেশ এবং আইন শৃঙ্খলার উন্নতি, সাথে আর্থিক খাতের শৃঙ্খলা। বিনিয়োগের জন্য যে পরিবেশ দরকার, সেই পরিবেশ আপনার সৃষ্টি করুন। সেটা হলো আর্থিক খাতকে আপনার ঠিক করে বিনিয়োগের জন্য টাকা সাপ্লাই বাড়ান। ২ নম্বর হলো সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনুন। ৩ নম্বর হলো আপনার এই যে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আসুক। মুদ্রানীতি একদিকে, মূল আর্থিক নীতি আরেকদিকে গেলে কাজ করবে না। সবগুলোর সমন্বয় করে যেতে হবে এবং ব্যবসার পরিবেশের জন্য এই যে পূর্ব শর্তগুলি, এগুলি ঠিক হতে সময় লাগবে। কিন্তু আমরা কি পদক্ষেপ নিয়েছি সেটা কমানোর জন্য? অন্তত একটা জায়গায় আপনি দেখেন, দুর্নীতির কথা, ঘুষের কথা, সেটা কি আমরা করতে পেরেছি? অর্থনীতিবিদরা বলছেন, চলমান সংকট সমাধানে সময় লাগবে। কর্মসংস্থান, মূল্যস্ফীতি প্রবৃদ্ধি সহ বিভিন্ন সূচক খারাপের দিকে থাকায় ঢালাওভাবে কারখানা বন্ধ এবং শ্রমিক ছাঁটাই যাতে না হয়, সেদিকেও লক্ষ্য রেখে পদক্ষেপ নিতে হবে। যেগুলোর ভালো এক্সপোর্ট ওরিয়েন্টেড, যেগুলো ভালো করছিল কিন্তু খেলাপি ঋণ রয়েছে, সেটাকে আপনার কিভাবে রিস্ট্রাকচার করা যায়, সেটা আপনার কেন্দ্রীয় ব্যাংক এবং যে সমস্ত ব্যাংকের থেকে তাদের লেনদেন আছে তাদেরকেই কিন্তু চিন্তা করতে হবে। সব ঢালাওভাবে বন্ধ করা যাবে না। আপনার এখানে যাচাই বাছাই করে কিন্তু করতে হবে যে সেগুলোকে কিভাবে করা যায়, রিস্ট্রাকচার করতে হবে লোন, এছাড়া আর কোনো উপায় নাই। অর্থনীতির এই অবস্থায় সরকার সামনে কী ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছেন, বিবিসিকে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। এখন মেইন ইস্যুটা সুদের হারটা একটু বেশি, কিন্তু ইফ ইউ ক্যান রিডিউস দ্য করাপশন, কারণ ব্যবসায়ীরা কিন্তু ইন্টারেস্ট ইজ নট দ্য অনলি কজ, তাদের কিন্তু অনেক কিছু কজ দিতে হয় আন্ডার দ্য টেবল অলসো। অর্থাৎ উই আর ট্রাইং টু রিডিউস দ্য ওভারঅল বিজনেস কস্ট। আর সেকেন্ড হলো কিছুটা রেগুলেটরি কিছুটা সাপোর্ট দেওয়া, ইন টার্মস অফ সাপোর্ট, ইন টার্মস অফ মেবি আমরা যদি ডিউটি স্ট্রাকচারটা আরেকটু করি, এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন করার জন্য শুধু আরএমজি না, অন্যদের জন্য যদি আমরা কিছুটা আরেকটু ওদেরকে করি, যেমন আমাদের চামড়া আছে, প্লাস্টিক আছে, ইলেকট্রনিক গুডস আছে, সিরামিক আছে, তখন ওদের কিছুটা ব্যবসাটা হবে। বাংলাদেশের অর্থনীতি একটা বড় চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে এবং এ থেকে দ্রুত উত্তরণে একটি নির্বাচিত সরকার প্রয়োজন।